বন্ধুরা আমরা এখন রয়েছি পুরুলিয়া স্টেশনে। আর এই প্রয়াগরাজ যাওয়ার যে ট্রেনটা জেনারেল বগিতে যে ভিড় সামনে দেখতে পাচ্ছ, দেখো প্রচণ্ড ভিড় রয়েছে। আর আমিও বেরিয়ে পড়েছি এই প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যেই। আর আমি এখান থেকে এখন বরাভূম আসানসোল ধরে আসানসোলে যাব, তারপরে ওইখান থেকে ট্রেন ধরে আমি যাব কুম্ভতে। তো পুরোটা অনুভব আমার যেটা হবে সেটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ভিডিওতে কন্টিনিউ থাকবে। আর যেখানে যে রকম সিচুয়েশন হবে এই সিচুয়েশনের অ্যাকর্ডিং আমি আপনাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? তো আমি সুন্দর পুরুলিয়া। তো এই ট্রেন দিল্লি অবধি যাবে আর প্রয়াগরাজ হয়েই দিল্লি যাবে। সেই জন্য প্রয়াগরাজ যাওয়ার যে লকিদের ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। এইরকম সিচুয়েশনে মানুষ কিভাবে যাচ্ছে দেখো, মানে কি বলবো ভাই, একটা আলাদাই। আর দেখো অনেক লোক কিন্তু চাপতে পারেনি, ঠিক আছে, এখনও দাঁড়িয়ে আছে স্টেশনের মধ্যে। সো বন্ধুরা, এই হচ্ছে বরাভূম আসানসোল মেনু যে ট্রেন, এই ট্রেন। আর এই ট্রেন ধরেই আমি এখন যাব আসানসোল অবধি। আর সেইখান থেকে আসানসোল অবধি যাব। আর আসানসোল থেকে যে ট্রেন পাওয়া হবে সেই ট্রেন ধরে, ট্রেনে দেখো ভিড় সেই মতো নেই, ঠিক আছে। প্যাসেঞ্জার ট্রেন পুরোটাই খালি রয়েছে, মোটামুটি দেখতে পাচ্ছ খালি আছে। আর আমাদের সাথে যে রয়েছে অনেকগুলোই আছে, ঠিক আছে, একটা পুরো টিম আছে। আমি আরসা থেকে আসছি আর এনারা আসছেন বলরামপুর থেকে, দেখছে অনেকগুলো টিম। এইগুলো যতগুলো দেখছো প্রায় এদিকে 4 জন আর এদিকে 6 জন, 10 জন রয়েছে। আর আমি নিয়ে 11 জন, একটা আমাদের ফুল টিম, ঠিক আছে। আর এই টিম নিয়ে আমরা এখন প্রয়াগরাজ অবধি যাব, ঠিক আছে। চলো এই রাস্তা যেতে যেতে যা অনুভব হবে সব কিছুই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। তো বন্ধুরা, ফাইনালি আমরা আসানসোল পৌঁছে গেছি। এখন সময় 11টা আর আসানসোল পৌঁছে গেছি। এই ঢুকলো ট্রেন। এরপর আমাদের প্রয়াগরাজের ট্রেন আছে 12টা 27 মিনিটে। কিন্তু এখন আধ রাতে নেমেছিলাম, প্রয়াগরাজ যাওয়ার ট্রেন একটা যাচ্ছিল দেখলাম, কিন্তু যে ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, চাপতে পারলাম না। চেষ্টা করেছিলাম চাপার জন্য, বাট চাপতে পারিনি। কিন্তু একটা জিনিস বলবো যে 12:30টায় যে ট্রেন রয়েছে সেটাই চাপতে পারবো কি না সেটাও সন্দেহ আছে। কিন্তু সিচুয়েশান কি থাকবে পুরোটাই দেখাবো অবশ্যই, ঠিক আছে। তো চলো, এখন সময় 11টা বাজে, 12:30টার সময় ট্রেন আছে। আর আমাদের টিম সব সামনে রয়েছে। আর ট্রেনে যদি আজকে যে ভিড়টা রয়েছে, ঠিক আছে, আজকে নয়, এই কুম্ভ মেলার যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে যে স্টেশনে ভিড়টা রয়েছে, মানে 80% 90% ভিড় শুধু কুম্ভ মেলারই ভিড়। যেদিকে তাকাবে সেই দিকে শুধু কুম্ভ মেলার ভিড় রয়েছে। চলা। সো বন্ধুরা, ফাইনালি আমরা টিকিট করলাম প্রয়াগরাজের জন্য। আর আমাদের ভাড়া নিল পার ব্যক্তি 205 টাকা করে প্রয়াগরাজ। আমরা টিকিট করলাম আসানসোল থেকে প্রয়াগরাজ, জেনারেল টিকিট 205 টাকা। তো চলো আমরা এখন প্ল্যাটফর্মে যাব, ঠিক আছে। আর আমার সাথে আছে আমার ভাই এবং আরও, ঠিক আছে। আর যে ভিড় দেখলাম, প্রচণ্ড ভিড়। নেতাজি এক্সপ্রেস আছে 12:27 মিনিটে, সেটা তো আমরা চাপতে পারবো কি না কোনো গ্যারেন্টি নেই, কারণ যেভাবে ভিড় চলছে ট্রেনে, প্রচণ্ড ভিড় চলছে। তবু দেখা যাক, চেষ্টা করবো চাপার।
চলো স্টেশনের ভিতরে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 4-এ। আর এখানে প্রয়াগরাজ যাওয়ার জন্য যে ভিড়টা রয়েছে, হিউজ পরিমাণে ভিড় রয়েছে। চারপাশে লোক দাঁড়িয়ে আছে শুধু প্রয়াগরাজ যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভেবে এসেছিলাম যে আসানসোল গিয়ে একটু ভিড়টা হালকা হবে, কারণ আমি দেখলাম পুরুলিয়াতে যে হারে ভিড় ছিল, প্রচণ্ডই ভিড় ছিল। তারপরে আদ্রাতে দেখলাম, আদ্রাতেও চাপতে পারলাম না। আর এখন রয়েছি আসানসোল স্টেশনে, আর এইখানেও সেই পরিমাণে ভিড় রয়েছে, মানে প্রচণ্ড ভিড় রয়েছে ভাই। যারা হয়তো ট্রেনে সফর করার নিয়ে ভাবছো বা আসার জন্য ভাবছো, তাদেরকে বলবো যে বাড়ি থেকে বেরোনোর আগে একটু ভাবনা চিন্তা করে বেরোবে, কারণ প্রচণ্ড ভিড় রয়েছে। সফরটা অতটা সহজ হবে না, কারণ এই ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যেই কিন্তু যেতে হবে, মানে প্রচণ্ড ভিড় রয়েছে। শুধু দেখো, যত দূর দেখবে আমার চারপাশে শুধু প্রয়াগরাজ যাওয়ার জন্যই ভিড়টা রয়েছে। বারোটা 27 মিনিটে, কিন্তু এখন দেখাচ্ছে যে 12টা 46 মিনিট। আর মানুষের ভিড় প্রচণ্ড। শুধু দেখো, শুধু ভিড়টা দেখো। জানি না চাপতে পারবো কি না, তবে চেষ্টার হাল ছাড়ছি না। তো বন্ধুরা, ট্রেনের 4টা বগি জেনারেল আছে, ঠিক আছে? সামনে দুটো, পেছনে দুটো। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর শুধু লোকের ভিড়গুলো দেখো, ঠিক আছে? যত লোক দেখা যায় সব এই ট্রেনের মধ্যে চাপবে, আর সবাই স্টেপ নিচ্ছে চাপার জন্য, ঠিক আছে? এইদিকে দেখো, আর তারপর আমি এই দিকটা একবার দেখাচ্ছি, দেখো দেখো। মানে কি ভাই, যে এত লোক কি একটা ট্রেনের মধ্যে চাপতে পারবে? চলো দেখা যাক কতটা লোক চাপতে পারে। আমরা পারবো কি না সেটাও সন্দেহ আছে, ঠিক আছে? প্রেম ভাই, পারবি চাপতে? দেখা যাক, চেষ্টা করা যাক, চেষ্টায় তো আছি। চলো। সাথে আছে প্রেম ভাই। চাপা কি যাবে? মানুষের ভিড় দেখো, সামনে রয়েছে দাঁড়িয়ে, ঠিক আছে? প্রচন্ড ভিড়। আর এখানে গেটের অবস্থাটা দেখো। তো বন্ধুরা, ট্রেনের গেট বন্ধ, আর কেউ খুলছে না গেট। আর ভিতরে তো মনে হয় প্রচণ্ড লোক রয়েছে, ঠিক আছে? সেই কারণে যারা ঢুকে আছে তারা ভাবছে যে আর গেট খুলবো না। কিন্তু দেখো ট্রেনের ভিতরে লোকগুলো দেখো। আর যতগুলো প্যাসেঞ্জার বুকি ছিল, জেনারেল বুকি ছিল, তার মধ্যে একটাও কিন্তু গেট খোলেনি। যত লোক বাইরে দাঁড়িয়েছিল সবাই দাঁড়িয়েই আছে, ঠিক আছে? ঢোকার, ট্রেনে ওঠার কোনো চান্সই নেই। দেখো শুধু লোকগুলো ধাক্কা মুক্কা দিচ্ছে, শুধু দেখো কি অবস্থা। আরে ভাই, ফাইনালি ট্রেন চলে গেল, কিন্তু মানুষগুলো সব থেকে গেল, ঠিক আছে?
দেখো যতজন ছিল স্টেশনের মধ্যে সবগুলো থেকে গেল, ট্রেন চলে গেল। ঠিক আছে, আবার নেক্সট ট্রেনের অপেক্ষা, নেক্সট ট্রেন কখন আসবে তার অপেক্ষা করবে সবাই। সো বন্ধুরা, প্রথমে ট্রেন ছেড়ে দিয়েছিলাম, আর এই দ্বিতীয় ট্রেন, আর দ্বিতীয় ট্রেনের মধ্যে যে ভিড় রয়েছে সেম একই কন্ডিশন রয়েছে, মানে ভিড়ের মধ্যে কোনো চেঞ্জিং নেই। ঠিক আছে, একরকম কন্ডিশন লেগে আছে, মানুষ অনেক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কিন্তু কোনো চান্স নেই চাপার। গেটটা শুধু দেখো, গেটে লক একদম ঠুসে ঠুসে যেন ভরা রয়েছে, আর চারপাশে শুধু ভিড়টা দেখো, যেন মানে কি বলবো ভাই, একটা প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। চান্স নেই, চান্স নেই, চান্স নেই। এইভাবে দেখো মানুষ যায় কি করে বলো, শুধু অবস্থা দেখো, অবস্থা কি অবস্থা রয়েছে। এইভাবে মানুষ যাবে কি করে বলুন। অবস্থাটা দেখুন, শুধু অবস্থাটা দেখুন। সো বন্ধুরা, ফাইনালি আমরা 4টা ট্রেন ছাড়ার পরে, ঠিক আছে, আমরা 5 নম্বর ট্রেনে চেপেছি। ঠিক আছে, ট্রেনে চাপার পরে যে দু সাইডে রয়েছে এসসি, ঠিক আছে, এসসি বুগি, এইদিকেও সামনে রয়েছে এসসি বুগি, আর এইদিকেও সামনে রয়েছে এসসি বুগি, আর আমরা আছি বাথরুমে। দেখো, মানে একটা কথা বলবো, যারা ট্রেনে আসার মানে পরিকল্পনা করছো বা ট্রেনে আসার নিয়ে ভাবছো, তো একটু এই পরিস্থিতিটা একটু দেখে আসবে। ঠিক আছে, মানে এই যে দেখো, যেখানে মানুষ দাঁড়ায় না, ঠিক আছে, শুধুমাত্র পায়খানা পেশাব করার জন্য আসে, ঠিক আছে, সেই জায়গায় এখন মানুষ ভর্তি হয়ে আছে। আর আমি দেখো কোথায়, প্রপার, ঠিক আছে, বাথরুমের মধ্যে। মানে এটা একটা দারুণ মানে অনুভব যে প্রয়াগরাজ যাচ্ছি আর বাথরুমে করে যাচ্ছি, আর যাওয়াই চাই। ঠিক আছে, আর যেতে হবে, মেন হচ্ছে এইটাই। তো চলো, সফরে যা হচ্ছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, তো বন্ধুরা, দাদা বাথরুমের মধ্যে ঢুকে আছে। আসানসোলে ট্রেনে উঠতে উঠতে দাদার একটা পায়ের চপ্পল নিচে পড়ে গেছে, আর একটা পায়ে দেখো চপ্পল পরা আছে। মানে ভাই, মানে যেতে যেতে কত রকম মানে অনুভব হবে, কত রকম যে জিনিস দেখতে হবে, ঠিক আছে, সে কোনো বলার নাই। আর এই দিকটাই দেখো অবস্থা, হায় ভগবান, এ কি অবস্থা গো। আর এইদিকে দেখো, মানে ভাই বলো না, আর বলো না, জীবনের প্রথম অনুভব এইরকম, বুঝে, এত ছোট থেকে এত বড় হলাম, কোথাও গেছি এইভাবে যাই নাই। ঠিক আছে, এইদিকে বাথরুম, পেছনে বাথরুম, আর আমি সব থেকে বড় কথা বাথরুম কিপার। ঠিক আছে, যে আসছে রেলওয়ে বলে দিয়েছে তোকে যে আসবে, গুনে ঢুকাবি, গুনে বার করবি। ঠিক আছে, আর পরে বলছে প্রয়াগরাজে তোর সঙ্গে দেখা হবে। তো বলি ঠিকই আছে, সেটাই করবো। তো চলো, আর কি, এইভাবেই চলা যাক। আর আমরা 4টার সময় চাপিয়েছিলাম, ঠিক আছে, আর এখন বাজছে তোমার 5:30। ঠিক আছে, প্রায় 1.5 ঘন্টা হলো। ঠিক আছে, 1.5 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে আমরা যাচ্ছি। এটা মানুষ, ঠিক আছে, কিছু মানুষ বসে আছে এবং বেশিরভাগ মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই, প্রতিটা মানুষে। আর এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেগুলোতে মানুষ দাঁড়ায় না, সেই রকম জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে। সো বন্ধুরা, এখন বাজে 6:50, আর এসসি রুম যে পাশে ছিল সেটা খুলেছে, আর আমরা এখন এসসি রুমের মধ্যে ঢুকেছি। আর এসসি রুমের যে অবস্থাটা সেটা দেখো, ঠিক জেনারেলের মতোই হয়ে আছে, চারপাশে লোকে ভর্তি। বোঝাই যাচ্ছে না যে এটা এসসি রুম নাকি জেনারেল। সো বন্ধুরা, 11 ঘন্টা সফর করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি
প্রয়াগরাজ স্টেশন। প্রথম 2 ঘন্টা খুব কষ্ট হয়েছিল সফরে, তারপর থেকে 2 ঘন্টার পর খুব আরামে কিন্তু এই প্রয়াগরাজ স্টেশন অবধি এলাম। মনে হচ্ছিল প্রথম যে আমরা যেতে পারবো কি না, কিন্তু তারপরে ধীরে ধীরে পথটা সহজ হতে থাকলো আর আমরা ফাইনালি এখানে পৌঁছলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? এই ভিডিওটা এই প্রয়াগরাজ স্টেশন অবধি আসার জন্য ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আপনাদেরকে বলে দিই, আমাদের আসানসোল থেকে প্রয়াগরাজ আসার যে খরচা, বিশেষ একটা খরচা নেই। অনেক লোক ভাবছেন যে কত টাকা খরচা হবে, খরচার দিকে কোনো চিন্তা নেই। আমরা জেনারেল টিকিট করেছিলাম, কারণ এখন জেনারেল কি রিজার্ভেশন কি এসি বুকি কি সবগুলোই কিন্তু সমান। তো আমাদের মোটামুটি আসানসোল থেকে এই প্রয়াগরাজ স্টেশন আসার মোটামুটি পার ব্যক্তির খরচা যদি বলা হয় তো 400 টাকা ধরো, কারণ ট্রেনে লেগেছে 205 টাকা করে আসানসোল থেকে নিয়েছে, এবং আমাদের পার্সোনাল কিছু খরচা হয়েছে খাওয়া দাওয়ার নিয়ে, তো প্রায় ধরো 400 টাকা। ঠিক আছে, ভয়ের কোনো কারণে নির্ভয়ে আসতে পারো।